আধুনিক প্রযুক্তির ঢাকা এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং পাচ্ছে কারা? সর্বোচ্চ মানের যাত্রী সেবা, বাংলাদেশের আধুনিক বিমানবন্দর, আছে টানেল, এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল। খুলে গেছে আকাশ পথের নতুন দুয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সর্বোচ্চ যাত্রী সেবা ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে আধুনিক এই প্রযুক্তির ঢাকা বিমানবন্দর। এই বিমানবন্দরে থাকছে টানেল, এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল, যার ফলে বিমানবন্দরে নেমে কোনো রকম ভোগান্তি ছাড়াই যাত্রীরা যার যার গন্তব্যে যেতে পারবেন। মোট ৩০ লাখ বর্গফুট জায়গায় ৩ তলা বিশিষ্ট এই টার্মিনাল ভবনটির আয়তন ২,৩০,০০০ বর্গমিটার এবং লম্বা ৭০০ মিটার ও চওড়া ২০০ মিটার। এই ভবনটির নকশা করেছেন রোহানি বাহারিন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিঙ্গাপুরের সিপিজি কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের স্থপতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চলতি বছরেই পুরোপুরি চালু করতে সব কাজ গুছিয়ে নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আর সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরেই পুরোদমে চালু হবে এই টার্মিনাল। তৃতীয় টার্মিনাল ভবনে থাকবে মোট ২৬টি বোর্ডিং বেস। বহির্গমন মোট ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে। এর মধ্যে 15টি থাকবে সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার। আগমনী লাউঞ্জে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি পাসপোর্ট চেক ইন কাউন্টার থাকবে। এছাড়া থাকছে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ মোট 66টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার। তৃতীয় টার্মিনালের সাথে থাকছে মাল্টি লেভেল কার পার্কিং ভবন। সেখানে প্রায় 1250টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। তৃতীয় টার্মিনাল ভবনের ভেতরেই ভিভিআইপি ও ভিআইপিদের জন্য থাকবে সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আলাদা নির্ধারিত অংশ। শুধু তৃতীয় টার্মিনাল দিয়ে বছরে 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব। তৃতীয় টার্মিনাল ভবনের সঙ্গে থাকছে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ ও উড়াল সেতু, যার মাধ্যমে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ ব্যবস্থা থাকবে। তৃতীয় টার্মিনালে থাকবে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের অগ্নি নির্বাপন ব্যবস্থা, পাশাপাশি লাউঞ্জ, দোকান, রেস্তোরাঁ সহ আন্তর্জাতিক মানের অত্যাধুনিক যাত্রী সেবা। এছাড়াও এই টার্মিনাল ভবনে থাকবে 16টি আগমনী ব্যাগেজ বেল্ট। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং পাচ্ছে কারা? বিমান সহ 4 সংস্থার দৌড়ঝাঁপ। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব কারা পাচ্ছে, এটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। বহুল প্রতীক্ষিত এই টার্মিনাল চালুর সময় যত এগিয়ে আসছে ততই সবার কৌতূহলী প্রশ্ন, কারা এখানে অগ্রাধিকার পাবে, বিমান নাকি জাপান? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় বরাবরই বলে আসছে জাপানি করবে, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। তবে জাপান এখন কাকে সঙ্গে নিয়ে এই কঠিন দায়িত্বটা পালন করে সেটাই দেখার বিষয়। জাপান এখন সেদিকেই হাঁটছে। যোগ্য কোনো কোনো কোম্পানির সঙ্গে অংশীদার হতে পারে। সেজন্যই ঢাকায় বিমান সহ কয়েকটি বিদেশি কোম্পানির দৌড়ঝাঁপ চলছে। জানতে চাইলে মন্ত্রী ফারুক খান বলেছেন, গ্রাউন্ড হ্যান্ডেলিং জাইকা করবে, এটা তো সিদ্ধান্ত হয়ে আছে। জাইকা সঙ্গে বিমানকে নিবে এটাও বলা চলে নিশ্চিত। এছাড়া আর কোন কোন কোম্পানিকে তারা সঙ্গে নেবে সেটাও তারা খতিয়ে দেখছে। আমরা এটা নিশ্চিত বলতে পারি, বিমান তাদের সঙ্গে থাকলে সেটাই উত্তম হবে। এতে একদিকে দেশের স্বার্থ যেমন রক্ষা হবে, তেমনি জাপানেরও সহজ হবে কাজটা করতে। এজন্য আমরা বিমানকে সেভাবেই প্রস্তুত করছি। একই সুরে কথা বলেছেন বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমানও। তিনি বলেন, জাপানিরাই করবে, এখন তারা কাদের সঙ্গে নিয়ে গ্রাউন্ড হ্যান্ডেলিং করাবে সেটা তাদের ব্যাপার। তবে আমরাও বিমানের পক্ষ হয়ে আগ্রহ প্রকাশ করেছি, সরকারও চায় সেটা।
সেজন্যই বিমান চেষ্টা করছে তাদের সক্ষমতা আরও বাড়াতে। উন্নতি কিছুটা হয়েছেও, তবে যে সংখ্যায় প্যাসেঞ্জার আসবে, প্লেন চলাচল করবে, থার্ড টার্মিনাল হলে ওটার সক্ষমতা যাচাই করবে জাপান। সেটি যাচাই করে যারা যোগ্য তারাই পাবে, কারণ আমরা তাদের কাছে ভালো সার্ভিস চাইব এবং ভালো রেভিনিউ চাইব। এটা করতে হলে ভালো ব্যাকগ্রাউন্ড হ্যান্ডেলিং লাগবে। তবে এয়ারলাইন্সগুলোর আশা হচ্ছে 2-3টা গ্রাউন্ড হ্যান্ডলার থাকলে ভালো হয়, তাহলে সার্ভিসটা উন্নত, কম্পিটিটিভ হবে এবং বেশি পরিমাণ ট্রাফিক আমরা এখানে হ্যান্ডেলিং করতে সক্ষম হব। সর্বশেষ জানা গেছে, এখন পর্যন্ত জাপানের তত্ত্বাবধানেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ইস্যুতে বিভিন্ন দিক খতিয়ে দেখছে। পিপিপি পদ্ধতিতে জাপান থার্ড টার্মিনাল পরিকল্পনা করতে চায়। এজন্য আইএফসি নামক একটি প্রতিষ্ঠান তাদের সমীক্ষা প্রতিবেদন তৈরির কাজও শেষ করে এনেছে। প্রতিবেদন হাতে হাতে পাবার পরেই উন্মুক্ত দরপত্র ডাকা হবে। তখনই বোঝা যাবে সেই দরপত্রে কারা অংশ নেয়। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, পিপিপি পদ্ধতিতে জাপান অংশ নিলেও তাদের একার পক্ষে গ্রাউন্ড হ্যান্ডেলিং করার সক্ষমতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সেক্ষেত্রে জাপানকে অন্য কোনো দেশের গ্রাউন্ড হ্যান্ডেলিং কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই এই কঠিন দায়িত্ব পালন করতে হবে। এখন পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। এদিকে জাইকা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ পাওয়ার সম্ভাবনা দেখা দেয় বিশ্বের নামি দামি কোটি কোম্পানি ঢাকায় দৌড়ঝাঁপ শুরু করেছে। বাংলাদেশের বিমান সহ যুক্তরাষ্ট্রের মেন্ডিস, তুরস্কের সেলেবো, সুইজারল্যান্ডের সুইপোর্ট সহ আরো কোটি কোম্পানি ঢাকায় বেবিচক সহ আরো কোটি প্রতিষ্ঠান জাইকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও তদিরে ব্যস্ত। জানা গেছে, এরই মধ্যে ঢাকায় যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সারাহ কুক, বিমানমন্ত্রী ফারুক খান ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার দেশের প্রতিষ্ঠান মেন্ডিস থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সারাহ কুক মেন্ডিসের সক্ষমতা সম্পর্কেও প্রাথমিক ধারণা দিয়েছেন। তুরস্কের সেলেবো একইভাবে ঢাকায় তাদের প্রতিনিধির মাধ্যমে জোর লবিং চালিয়ে যাচ্ছে। তবে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে সুইসপোর্ট। সিঙ্গাপুর, জাপান সহ বিশ্বের কয়েকটি শীর্ষ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং কতটা দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করেছে সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ঢাকায় আগামী 13ই মে এক বৈঠক তুলে ধরা হবে। বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সক্ষমতার কিছু প্রমাণাদি ও তথ্যপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সুইসপোর্টের বাংলাদেশের প্রতিনিধি রিদম গ্রুপ চেয়ারম্যান সোহাগ হোসেন। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ জাপানি করবে, এটা তো সরকারের সিদ্ধান্ত হয়েই আছে। তবে এই গুরুদায়িত্ব জাপান একা করবে নাকি অন্যান্য কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে করবে, সে কৌশলই এখন বের করা হচ্ছে। আমরা এজন্য যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দাবি করতে পারি এজন্যই যে সুইসপোর্ট ইতিমধ্যে জাপান ও সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের নামি দামি এয়ারপোর্টের গ্রাউন্ড হ্যান্ডেলিং করে বেশ সুনাম অর্জন করেছে। তাদের পারফরম্যান্স সম্পর্কে জাপান তো অবহিত আছেই। কাজেই জাপানের বিবেচনায় অগ্রাধিকার পাবে সুইসপোর্ট, তেমন প্রত্যাশা আমাদের থাকতেই পারে। লাগেজ পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ সম্পর্কে শফিউল আজিম বলেন, এক শ্রেণীর লোক আছে যারা বিমানের ভালো চায় না, দেশের ভালো চায় না। তারা থার্ড টার্মিনাল নিয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছে। আমরা এখন প্রতিদিন 160 থেকে 170টি এয়ারক্রাফট হ্যান্ডেলিং করি। উল্লেখ্য, জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং এর এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি এই টার্মিনালের নির্মাণ কাজ করছে। আগামী সেপ্টেম্বরে থার্ড টার্মিনালের কাজ শেষে বেবিচককে হস্তান্তর করে দেবে এডিসি, আর অক্টোবরে কার্যক্রম শুরুর অপেক্ষায় শাহজালাল বিমানবন্দরের নির্মিতব্য অত্যাধুনিক থার্ড টার্মিনাল। গত বছরের 7 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর আংশিকভাবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় টার্মিনালটি। 21,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরনো 2 টার্মিনালের সঙ্গে যুক্ত হবে 2,30,000 বর্গমিটারের নতুন পরিসর। সেখানে থাকবে 115টি চেক ইন কাউন্টার। 2017 সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার।
নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় 21,398 কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে 16,141 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দিচ্ছে সরকার।